আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ কামিজ কাটিং। অল্প কাপড়ে অল্প কাপড়ে 3/4 হাতা দিয়ে কিভাবে একটা কামিজ কাটিং করতে হয় সেটাই দেখাবো। তো চলুন দেখে আসি। আমরা কাপড়টাকে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নেব। এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে, যেটাকে আমি টোটালি একবারেই 2 ভাঁজ করে নিয়েছি, আর পরবর্তীতে এই সাইড থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। আর আমরা এখান থেকে সাইডে কিছুটা কাপড় রেখে দিয়েছি। আমরা যে ভাঁজটা দিয়েছি এখানে, এই ভাঁজটা নিয়েছি ঘেরের মাপে, কামিজের নিচের যে ঘের হয় ওই ঘেরের মাপে। এই সাইডটা খোলা সাইড রাখছি, আর আমার নিচের সাইডটা বন্ধ সাইড আছে। তো ঘেরের মাপ যেটা দেবেন আপনি, এখানে আমি 25 ইঞ্চি দেবো। 26 থেকে 27 ইঞ্চি কাপড় নিয়েছি ডাবল ভাঁজে। তো এবার আমরা কামিজের পুটের মাপ নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার কামিজটা হবে 36 ইঞ্চি বডির জন্য। আমি লুজ ফিটিং করে 38 ইঞ্চি করে বানাবো। তো এখানে 38 ইঞ্চি বডির জন্য আমাকে পুট নিয়ে নিতে হবে গলাসহ। পুটের মাপ নিয়ে নেব 6 ইঞ্চি। আর্মহোলের মাপ নেব 6 ইঞ্চির থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চিতে। 6.5 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে নেব। আমি সোজা দাগটা এভাবে মিলিয়ে নেব। এবার আমরা গলার লম্বার মাপ নেব। গলার লম্বার মাপ নেব 5 ইঞ্চি, আর চওড়ার মাপ নেব 2.5 ইঞ্চি পরিমাণ। এটা মিডিয়াম গলা, না গলাটা বেশি ছোট হয়ে যাবে, না গলাটা বেশি বড় হবে। এটা আমরা 32 ইঞ্চি বডি থেকে শুরু করে 40-42 ইঞ্চি বডির কামিজেও ব্যবহার করতে পারি সেম মাপের গলা। আর যদি কেউ বড় গলা পরতে পছন্দ করে বা ছোটো গলা পরতে পছন্দ করে, সেক্ষেত্রে সে তার নিজের রুচি মতো দিয়ে নিতে পারে। তো আমরা এভাবে বক্স বানিয়ে নিয়েছি। এবার গলায় রাউন্ড শেপটা দিয়ে দেব। গোল গলা করার জন্য একটা রাউন্ড দিয়ে দেব। এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এইভাবে দাগ টেনে রাউন্ডটাকে মিলিয়ে দিয়েছি। মানে এই ডিপটা 1 ইঞ্চি বা তার থেকে একটু কম থাকলেও সমস্যা হয় না। এবার আমরা কাঁধের ওইখান থেকে হাফ ইঞ্চি নিচে নামিয়ে পুট ডাউনটা দিয়ে নেব। এই ডাউনটা দিলে কামিজটা কাঁধের এখান থেকে ফিটিং হয়। এবার আমরা বডির মাপটা নিয়ে নেব। আমার বডির মেজারমেন্ট আমি এখানে 38 রাখবো। তো 38-এর 4 ভাগের 1 ভাগ মেপে যার যা বডি হবে তার 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেবেন। 4 নং 36 আর হাফ ইঞ্চি করে, তাহলে 38 ইঞ্চি হয়ে যায় 4 ভাঁজে। আমরা এভাবে বডির মেজারমেন্টটা এখান থেকে মেপে নেব। এবার আমরা আর্মহোলের রাউন্ডটা করে নেব। এখানে আর্মহোলের রাউন্ড শেপের জন্য আমি এই সাইড থেকে ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আর আর্মহোলের যে কাপড়ের লম্বাটা নিয়েছিলাম আমরা, সেটার মাঝ বরাবর একটা দাগ দেব, দিয়ে এভাবে রাউন্ড শেপটা করে নেব। এবার আমরা নিয়ে নেব আর্মহোলের নিচ থেকে, মানে কামিজের ফাড়া যেখান থেকে হয় তার উপর পর্যন্ত, মানে হিপ পর্যন্ত আর কি। এখান থেকে আমরা 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আপনারা চাইলে একেবারে উপর থেকে শুরু করে 20 ইঞ্চিতেও দাগটা দিয়ে নিতে পারেন। বেশি লং হলে, মানে যাদের হাইট বেশি তাদের ক্ষেত্রে 1-1.5 ইঞ্চি বাড়িয়েও নিতে পারেন। তো আমি এখান থেকেই নিচ্ছি। এই 14 ইঞ্চির মাঝামাঝি একটা দাগ দিয়ে নেব 7 ইঞ্চিতে, বা 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। এটা হলো কোমরের ফিটিং মাপের জন্য। তো আমাদের কোমর থাকবে এখানে 33 ইঞ্চি, 33, 34, 35 ইঞ্চি থাকবে। আমি 2 ইঞ্চি বাড়িয়েই যেহেতু নিচ্ছি লুজ ফিটিংয়ের জন্য, তো 35-এর অর্ধেক যেটা হবে সেটা আপনি এখানে নিয়ে নেবেন। মানে 4 ভাগের 1 ভাগ, অর্ধেক না সরি, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন।
এবার হিপের মাপটা নিয়ে নেব আমরা। হিপটা হবে 38 ইঞ্চি বা 39 ইঞ্চি। 39 ইঞ্চিই দেবো, 2 ইঞ্চি বাড়িয়ে যেহেতু। তো 39 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, 10 ইঞ্চির থেকে 2 সুতো কমিয়ে নিলেই এখানে পারফেক্ট হয়ে যাবে। এবার আমরা দাগটা মিলিয়ে দেব। এভাবে শেপ কাটটা ধরে দাগটাকে মিলিয়ে নেব। আপনারা চাইলে হাতের আন্দাজেও করতে পারেন, তো স্কেল দিয়ে করলে বেটার হয়। তো আমাদের দাগটা মেলানো হয়ে গেল। আমরা এবার এখান থেকে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে একটা দাগ দিয়ে নেব। এটা হলো সেলাইয়ের জন্য এক্সট্রা। এবার আমরা সেমভাবে এটাকেও মিলিয়ে দেব। এবার আমরা শেপটা এভাবে ধরে দাগটাকে এভাবে মিলিয়ে দেব ঘের পর্যন্ত। আমি কিন্তু এখানে কামিজের লম্বার মাপটা নিইনি, কারণ এখানে 2.5 গজ পরিমাণ কাপড় ছিল। এখান থেকে পুরোটাই আমার ঝুলে চলে যাবে। তো এখানে আমি 42 ইঞ্চি লম্বা একটা কামিজ তৈরি করব। তো দেখুন এখানে 42-এ একটা দাগ দিয়ে নিলে নিচে যে কাপড়টুকু আছে এটা ভাঁজ করতে চলে যাবে। সেই কারণে আমি আলাদা করে আর প্রথম থেকে ঝুলের মাপটা নিয়ে নিইনি। তবে আপনার যখন বেশি কাপড় থাকবে তখন আপনি অবশ্যই ঝুলের মাপটা নিয়েই তারপর কাপড়টা কাটবেন। নিচে থেকে 2 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য রেখে তারপর কাপড়টা কাটবেন। এবার আমরা দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন, খুব ভালো লাগবে। নিচের থেকে সামান্য কাপড় এলোমেলো ছিল, যেটা আমি কেটে সমান করে নিলাম। হয়ে গেল আমাদের কামিজের যে মূল পার্টটা সেটা কাটিং করা। তো আমরা এই মার্ক করা জায়গাগুলো একটা করে কাট বসিয়ে রাখবো সেলাইয়ের সুবিধার জন্য। এবার আমরা কামিজের গলার পটিটা কেটে নেব। আমাদের আর্মহোল যখন কেটেছি ওইখান থেকে যে কাপড়টা বেঁচে গেছে সেখান থেকে এভাবে কামিজটা ওই কাপড়টার উপর সমানভাবে বসিয়ে এভাবে গলাটা কেটে নেব। 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে রাউন্ড করে নেবেন, তারপর গলার পটিটা কেটে নেবেন। এবার আমরা হাতাটা কেটে নেব। বাড়তি সাইডে যে কাপড়টা ছিল ওটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমরা এখানে 14 ইঞ্চি একটা হাতা তৈরি করব। আর এখানে আমরা 15 ইঞ্চির কাপড় নিয়েছি লম্বায়, 2 সাইড থেকে হাফ ইঞ্চি সেলাই যাবে। তো আমরা এইভাবে কামিজটাকে ধরে মাপ দিয়ে দেখছি যে আমার যতটুকু কাপড় চওড়ায় আছে ততটুকু এনাফ কিনা। তো হ্যাঁ, ততটুকুই এনাফ। এবার আমরা এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে নেব। আমাদের হাতায় অবশ্যই একটা সেলাই পড়বে আমার যে সাইড আছে ওই সাইড থেকে। তো এখান থেকে আমরা মুহুরির মাপ নেব। মুহুরি থাকবে 10 ইঞ্চি, 11 ইঞ্চি। তো আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, কারণ ওই সাইড থেকে একটা সেলাই হবে আর এই সাইড থেকে 1 ইঞ্চি বাড়িয়ে একটা দাগ দিয়ে নিয়েছি। এভাবে মিলিয়ে নিলাম। এবার দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। এখানে ওই সাইডটা মানে আমার যে সাইডটা আছে আমার পাশে, এই সাইডটা থেকে একটা করে সেলাই পড়বে লম্বালম্বি, কারণ এটা অল্প কাপড় ছিল আর সেটা থেকে আমাদের হাতা তৈরি করতে হবে। তো এইভাবে আমরা দাগ অনুযায়ী হাতাটা কাটিং করে নিলাম। আর এই এক্সট্রা বেঁচে যাওয়া কাপড়টা দিয়েই আমি কুচিটা দিয়ে নেব।